হ্যালো ভিউয়ার্স, কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে। তো আজকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজকের দিনেই আমাদের যারা জন্মগ্রহণ করেছিল, আজকেই ওর বার্থডে। তো ওকে ঘুম থেকে উঠাচ্ছি আর উইশ করলাম। তারপর এই যে ওকে নিয়ে যাব আজকে, যেহেতু বার্থডে দিন ভাবছি স্কুলে একটু সেলিব্রেট করাবো, ও আনন্দ পাবে, তাই স্কুলের গিফট নিয়ে যাচ্ছি, পেন্সিল, চকলেট আর তোমার খাতাপত্র থাকছে, আর সঙ্গে তো কেক টেক এগুলো তো দেবই, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে চলো ওকে রেডিটা ঝটফট করে করি। আর এই যে ওকে এই ড্রেসটা গিফট করেছে, আমি আজকে সমস্ত ড্রেসগুলো গিফটের ড্রেসই পরাবো, কারণ সবার নিজের ভালো মন্দের মতো গিফট দিয়েছে। তো যার জন্য ভাবলাম যে না, গিফটের ড্রেসগুলোই পরাই, তার আনন্দ পাবে। আমাদের ড্রেস তো সবসময়ই পরায়। আর যেহেতু এবারে ওর সবার ফ্যামিলি সবাই এসেছে, দিদা, দানু ভাই, দিদুন সবাই এসেছে, তো তার সাথে একটু আনন্দও হবে। এই দেখো ওকে স্কুল যাওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি, দেন এবার নিয়ে যাব। আর বললাম চলো একটু ফটোশ্যুট করে নিই তোমাকে নিয়ে, দেন তারপর তো চলে এসেছি কেকের দোকানে। আমাদের দুটো কেক অর্ডার ছিল, একটা স্কুলের কেক আর একটা ঘরের জন্য। তো স্কুলের কেকটা, এই যে ফ্লাওয়ার যেটা আছে, এটা স্কুলের কেকটা দেবো, আর যেটা চকলেট দিয়ে সবটা বানিয়েছি এটা দেবো, নিয়ে যাব বাড়ির জন্য। আর এই যে চিপস কিনে নিয়েছি সঙ্গে, আর কেকটা নিয়েছি। তো স্কুলে অনেক কিছুই গিফট দেবো, অনেক স্টুডেন্টও আছে স্কুলে। আর এই যে স্কুলে আচ্ছা, আর এই যে ওর এবারে দেখো সবাই নিজের মতো করে এনেছে, বাট সবই লাল হয়ে গেছে ড্রেসগুলো। এবার কে কীরকম এনেছে কেউ আমায় জানায়ও নি, আমিও জানি না। গিফটে যখন আমায় হাতে দিচ্ছে জন্মদিনের আগে, তখন দেখছি সবই লাল হয়ে গেছে। ঠিক আছে চলো, সবার ভালোবাসার গিফট সবগুলোই পরানো হবে সব। আর এই যে স্কুলে ওকে সেলিব্রেট করছে ওর ম্যামরা নিয়ে। তো দেন এই সময় আমি ওকে কেক টেকগুলো দিয়ে আমি ঘর চলে এসেছিলাম, ফির আবার ওকে আনতে গিয়েছিলাম। তো স্কুলেও খুব এনজয় করেছে। আর তারপর এসে ঘরে এসে এই যে ওর আজকে সিম্পল ডিনার হয়েছে, কারণ ও রাতে বাইরে ডিনার করব আমরা ঠিক করেছি, যার জন্য ও যেটা পছন্দ করে, ওই যে মাছ ভাজা, সঙ্গে একটু মাংস রান্না আর ইয়েস, আর একটু লাউয়ের তরকারি বানিয়েছিলাম, সেটা ওকে একটু দিলাম, আর সঙ্গে ওর ফেভারিট চকলেটগুলো রয়ে গেছে। তো বেশি কিছু রান্না করেনি, বাচ্চা মানুষ বেশি খাবে না, যেটা খায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওর বার্থডে কেকটা কাটবো বলে আমরা চলে এসেছি কিন্তু ওর ফেভারিট রেস্টুরেন্ট, যেটা ও সবসময় চায়, সেটা হলো কেএফসি। কারণ ওখানে ও ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে, হয়তো অন্য কোথাও পছন্দ করে না, আর কেএফসিটাও খুব ভালো লাগে। তো চলো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেএফসিতেই আমরা চলে এসেছি। আর এই যে ওর কেকটা আর আমাদের চিকেন, বুঝতেই পারছো কেএফসি গেলে কি খাওয়া হয়, তো সেই সব অর্ডার দিয়ে আমরা বসে গেছি। আচ্ছা ঠিক আছে। আর এই যে কেক কাটিং চলছে, ওর যে হ্যাপি বার্থডে সেলিব্রেট করছি আমরা। আর বুঝতেই পারছো ঘরোয়াভাবেই এটা আমরা করছি, ওর নানু, দিদুন, দিদা, আর এই যে ওর মানে পাপা আর আমি, এই কজন মিলি। ছোট্ট আগের বছর করেছিলাম, তবে আগের বছর দিদারা দিদুনরা সব ছিল না। তো এরপর আমরা নেক্সট অন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ কেএফসিতে তো আর ডিনার করা যাবে না, ওখানে টিফিনটা সেরে আমরা চলে এসেছি অন্য একটা রেস্টুরেন্টে। চলো এখানেই ব্লগটা শেষ করি, যারা ব্লগ এটাই।